তোমাদের রাসূল যেভাবে তোমাদেরকে পথ চলা শিখিয়েছেন সেভাবে তোমরা পথ চলবে। কিন্তু আজকে দুর্ভাগ্যজনক, মুসলিম সমাজে বসবাস করে, মুসলিম দেশে বসবাস করে আমরা সেই সংস্কৃতি চর্চা করতে পারছি না। প্রিয় উপস্থিতি, অথচ আজকে আমাদের সেই ইসলামী সংস্কৃতি, সুস্থ সংস্কৃতি হবে একটি সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, দেশ এবং সমাজের স্বাধীনতা সার্বভৌমত্ব পর্ব হচ্ছে। এজন্য আজকের সমাজকে সংস্কৃতি সম্পর্কে সচেতন হতে হবে। আমরা শুধু গান নাটককে সংস্কৃতি বলি, আসলে গান নাটক হচ্ছে সেই সংস্কৃতি ধারণ করার জন্য মেসেজ দেওয়ার যে বিষয়, সেটা হচ্ছে গান সংস্কৃতি। আসলে সংস্কৃতি হচ্ছে যে আমাদের লেনদেন কেমন হবে, আমাদের ব্যবহার কেমন হবে, আমাদের সামাজিক মনোভাব কেমন হবে, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা কেমন হবে, আমার চলাফেরা, ঘুম, খাওয়া থেকে শুরু করে রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত কিভাবে আমাদের রাষ্ট্র পরিচালিত হবে, সেটাই হচ্ছে আমাদের সংস্কৃতি। আমাদের সংস্কৃতি হচ্ছে আমাদের বিশ্বাস। এই বিশ্বাস যদি আমরা সঠিকভাবে ঠিক না করতে পারি, তাহলে আমাদের সংস্কৃতিও কখনো ঠিক হবে না। এজন্য প্রিয় উপস্থিতি, বিশ্বাসকে আমাদের বিশ্বাসের অপর নামই হচ্ছে সংস্কৃতি। যে ব্যক্তি বিশ্বাস করে মাতাউদ দুনিয়া কালিলুন ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, দুনিয়ার জীবন হচ্ছে সংক্ষিপ্ত আর আখিরাত হচ্ছে চিরস্থায়ী এবং বৃহৎ একটি জায়গা, তাহলে তার কর্মকাণ্ড এক ধরনের হবে। আর যে ব্যক্তি দুনিয়াকে সেই ভোগের বস্তু হিসেবে নিবে, খাও দাও ফুর্তি করো, এখানে সব শেষ করে দিতে যাবে, তার আচার আচরণ চিন্তা চেতনা হবে অন্য ধরনের। এজন্য আমাদের আগে বিশ্বাসের জায়গায় পরিবর্তনের জন্য আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার জীবনকে আমরা সুশোভিত মনে করি, চিরস্থায়ী জায়গা মনে করি, অথচ আল্লাহ তাআলা বলেছেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহমুন ওয়ালাদ দারুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুনা ফালা তাকিলুন। যে দুনিয়ার জীবন হচ্ছে আল্লাহর কাছে একটি খেল তামাশা ছাড়া কিছুই না। অথচ আজকে আমরা বড় বড় উঁচু দালান তৈরি করা, ব্যাংক ব্যালেন্স তৈরি করা, নিজেদেরকে দুনিয়ার জীবনে প্রতিষ্ঠিত করার জন্য পাগল হয়ে যাচ্ছি। অথচ আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়া হচ্ছে একটি খেল তামাশা মাত্র, আর আখিরাত হচ্ছে তাদের জন্য উত্তম যারা আল্লাহকে ভয় করে। প্রিয় উপস্থিতি, এই বিষয়গুলো যে আমাদের সামনে আমরা নিয়ে আসি, তাহলে দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে যদি আখিরাতকে আমরা প্রাধান্য দেই, আমাদের চিন্তা চেতনা মুআমালাত সবকিছু আমাদের পরিবর্তিত হবে। প্রিয় উপস্থিতি, আজকে বর্তমান সমাজকে, প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি মুসলমানকে আগে বিশ্বাসের জায়গায় পরিবর্তন করতে হবে। আখিরাত আছে, পরকাল আছে, এ বিষয়ে আমাদের অনেকেই সন্দেহ পোষণ করে। এ ব্যাপারে অকাট্য আমাদের বিশ্বাস লাগবে, তাহলে আমাদের এই ব্যক্তি জীবনের পরিবর্তন সম্ভব। প্রিয় উপস্থিতি, আজকে আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের কথার দিকে যদি আমরা চলে যাই, আমরা আজকে আমাদের কর্মসূচিকে ভুলে গিয়েছি, আমরা নিজেদেরকে প্রতিষ্ঠার কাছে আজকে ব্যস্ত হয়ে পড়েছি। অথচ আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা এখানে বলেন ইউ আর দ্য বেস্ট হিউম্যানিটি, ইউ আর সিলেক্টেড ফর দ্য হিউম্যান, ইউ এনকারেজ হোয়াট ইজ রাইট এন্ড ফরবিড হোয়াট ইজ রং। অর্থাৎ তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বেছে বের করা হয়েছে একটি উদ্দেশ্যকে সামনে নিয়ে, সেটি হচ্ছে কি তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে ফেরাবে। প্রিয় উপস্থিতি, আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে অপসংস্কৃতি ঢুকে পড়েছে, যে হিন্দুত্ববাদী সংস্কৃতি ঢুকে পড়েছে, যে পাশ্চাত্য সংস্কৃতি ঢুকে পড়েছে, এই পাশ্চাত্য সংস্কৃতি, এই হিন্দুত্ববাদী সংস্কৃতিকে যদি এই বাংলাদেশের সমাজ থেকে যদি ঝেঁটিয়ে বিদায় করতে না পারি, আগামী দিনে আমাদের স্বপ্নের সোনালী সমাজ গড়ে তোলা আমাদের সম্ভব হবে না। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের বয়স শেষ হয়ে গেছে, আমাদের সন্তানদেরকে এমন একটি সুন্দর সমাজে আমাদের দেখতে চাই, যে সমাজে হানাহানি হবে না, যে সমাজে অন্যায় হবে না, দুর্নীতি হবে না। তাহলে আজকে থেকে আমাদের কাজে নামতে হবে, আমাদের বসে থাকার কোনো সুযোগ নেই।
আমাদের ইসলামী সংস্কৃতি নিয়ে সুস্থ সংস্কৃতির ধারাকে অব্যাহত রাখার জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে। প্রিয় উপস্থিতি, বিগত সরকার 16টি বছরে এই বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে অপসংস্কৃতি ঢুকিয়ে দিয়ে এই বাংলাদেশের প্রত্যেকটি পরিবারে দাবানলের আগুন জ্বালিয়ে দিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আজকে সেই অপসংস্কৃতিকে যদি রোধ করতে চাই, তাহলে ইসলামী সংস্কৃতি বিকাশের জন্য আমাদের সর্বাত্মক কাজ করতে হবে। আজকে সেই সমস্ত অপসংস্কৃতিমূলক যে সমস্ত চ্যানেল আছে সেগুলো বাংলাদেশে অবিলম্বে বন্ধ করতে হবে এবং সুস্থ ধারার সংস্কৃতি চালু করার জন্য বাংলাদেশের প্রত্যেকটি টিভি চ্যানেলে প্রত্যেকটি জায়গায় সুস্থ ধারার ইসলামী সংস্কৃতি চালু করতে হবে। প্রিয় উপস্থিতি, আজকে সমাজের প্রত্যেকটি স্তর থেকে এই আওয়াজ তুলতে হবে যে আমরা অপসংস্কৃতি চাই না, আমরা ইসলামী সংস্কৃতি চাই। প্রিয় উপস্থিতি, আমরা জামালপুর সাংস্কৃতিক ফোরাম সেই লক্ষ্য নেই, ইসলামী সংস্কৃতি এবং সুস্থ ধারার সংস্কৃতি বিকাশের লক্ষ্যেই জামালপুর সাংস্কৃতিক ফোরাম প্রতিষ্ঠিত হয়েছে। আজকে আমরা গ্রামে গ্রামে অনুষ্ঠান করে বুঝতে পেরেছে এদেশের মানুষ ইসলামী সংস্কৃতি চায়, অপসংস্কৃতি চায় না। এমন সংস্কৃতি চায় যে সংস্কৃতিতে সন্তান তার পিতাকে সাথে নিয়ে সেই সংস্কৃতি উপভোগ করতে পারবে, মা তার মেয়েকে সাথে নিয়ে সেই সংস্কৃতি উপভোগ করতে পারবে, সেই গান উপভোগ করতে পারবে। সেই গানে সমাজের মানুষ চায়। আমরা যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গিয়েছি, উপচে পড়া ভিড় সেখানে লক্ষ্য করেছি আমরা। প্রিয় উপস্থিতি, আজকে সমাজের প্রত্যেকটি জায়গায় সেই সংস্কৃতি ছড়িয়ে যেতে গেলে আমাদেরকে দায়িত্ব নিতে হবে, আমাদেরকে সেই সমাজ পরিবর্তনের জন্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে। প্রিয় উপস্থিতি, এজন্য জামালপুর সচেতন নাগরিক ফোরামকে আমি অত্যন্ত শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাতে চাই এমন একটি সুন্দর আয়োজন করার জন্য, মানুষকে ইসলামী সংস্কৃতি এবং ইসলাম সম্পর্কে সঠিক ধারণা পাওয়ার জন্য একটি ব্যবস্থা করার জন্য। আগামী দিনে জামালপুর সাংস্কৃতিক ফোরামের যত কর্মসূচি আছে সেই কর্মসূচিতে আমরা সর্বাত্মক সহযোগিতা করব, এই প্রতিশ্রুতি ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করার জন্য আবু বকর এবং তার সঙ্গী সাথীদেরকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি বাসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি বাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। উহুদের ময়দানে রক্ত ছড়ালে দিন কাইমের জন্য, পাথর বুকে ফুটালে ফুল, মনুষ্য জাতে ছিল শূন্য। উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকে ফুটালে ফুল, মনুষ্য জাতে ছিল শূন্য। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। সদরালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি বাসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি
বাসে তোমার প্রেমে যেন পড়েছি দাঁড়া দাঁড়া ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত চিনল না তোমায় তাই পাশি করলো যে শুধু আঘাত দাঁড়া দাঁড়া ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত চিনল না তোমায় কানে বাসি করলো যে শুধু আঘাত তোমারই পথের পায়ের ধুলো এই চোখে সুরমা দিয়েছি তোমার পথের পায়ের ধুলো এই চোখে সুরমা দিয়েছি তোমার পথের পায়ের ধুলো এই চোখে সুরমা দিয়েছি মনের এই কান্দাসে তোমার ছবি বসে তোমার প্রেমে যেন পড়েছি মনের এই গান বাসে তোমার ছবি বসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরাই লোভের চোখ, আমি প্রতিপদে জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পরে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ ধাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের পথ যদি কেউ মারাই তবে আবার যুদ্ধ হবে। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরাই লোভের চোখ, আমি প্রতিবাদ জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পরে শকুনের ধাবা, এই সত্য ভারত জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের পথ যদি কেউ মারাই তবে আবার কি হবে? আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। দুর্গম গিরি কান্তার মোর দস্তর পরবার হ্যাঁ, লঙ্ঘিত হবে রাত্রি শীতে যাত্রীরা হুঁশিয়ার।